তো আপনি যদি এরকম এআই ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে আপনি খুব সহজে এসব এআই ভিডিও তৈরি করে সেগুলো ইউটিউব শর্টস হিসেবে আপলোড করতে পারবেন। তো চলুন কিভাবে আপনি এইসব এআই ভিডিওগুলো তৈরি করবেন খুব সহজে সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম টু মাইম। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো কিভাবে এরকম এআই ভিডিওগুলো খুব সহজে জেনারেট করা যায় এটা নিয়ে মূলত আজকে কথা হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন ফুল প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের ফোন স্ক্রিনে। তো এই জন্য আমি চলে আসলাম আমার ফোনের ফোন স্ক্রিনে, আর এইখান থেকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম ভিডিওগুলো মেক করবেন। তো এই জন্য আপনাদেরকে প্রথমত প্লে স্টোরে যাইতে হবে অ্যান্ড প্লে স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো এইখান থেকে আপনারা সার্চ বাটন দেখতে পারবেন। তো এইখানে সার্চ বারে গিয়ে আপনাদের ফার্স্ট সার্চ দিতে হবে। তো জাস্ট এইখানে আপনারা সার্চ দেবেন হচ্ছে গিয়ে PIXVRS, তো পিক্সভার্স, যেটা আপনারা আমার প্রথমত এখানে লক্ষ্য করতে পারতেছেন। তো আমি যেহেতু এটা সার্চ দিয়েছি তাই এটা প্রথমত শো করতেছে। তো আপনারাও সার্চ দিয়ে নেবেন অ্যান্ড সার্চ দিয়ে নেওয়ার পর এইখানে আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর এইখানে ওপেন বাটন দেখতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ফার্স্ট টাইম এটা ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাইতেছে। তো আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। তো জাস্ট এইখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করতেছি। ওপেন বাটনে ক্লিক করে আমি সরাসরি এই অ্যাপসের ভিতর প্রবেশ করতেছি। তো জাস্ট এই অ্যাপসটা চলে এসেছে আর আমরা এখন এর হোম পেজটা শো করতেছি, যেটা আমরা এখন দেখতে পারতেছি। তো এই হোম পেজের ভিতর বেশ কিছু জিনিস আছে। তো ইমেজ, ভিডিও, টেক্সট, ভিডিও, ট্রেন্ডিং, তারপর এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা এখানে উপরের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন। আর টেক্সট টু ভিডিও নামে একটি অপশন আছে। তো আমরা এখন কি করব, যেহেতু আমরা টেক্সট টু ভিডিও করব এই জন্য আমাদের কি টেক্সট টু ভিডিওতে ক্লিক করতে হবে। তো এই জন্য আমি ফার্স্টে টেক্সট টু ভিডিওতে ক্লিক দেবেন। এইখানে আমার টেক্সট লিখতে হবে। মূলত আমরা যে জিনিসটা লিখবো সেটারই কিন্তু তারা একটি ভিডিও তৈরি করে দেবে। তো এই জন্য আমাদের যে জিনিসটা লিখবো সেটা অবশ্য বুঝে শুনে লিখতে হবে যাতে সুন্দর হয়। তো এই জন্য আমি লিখতেছি এ ক্যাট ডেঞ্জার বা ওয়াল্ক ডেঞ্জার, এরকম কিছু একটা আমি যদি লিখে দিই তো এইখান থেকে লিখে দেওয়ার পরেই মূলত এইখান থেকে ভিডিওটা ক্রিয়েট হবে। তো আপনারা জাস্ট নিচের দিকে লক্ষ্য করলে জেনারেট অপশন দেখতে পারবেন। তো এই জেনারেট অপশনে আপনারা এখন ক্রিয়েট করবেন বা এখানে ক্রিয়েট নামে অপশন দেখতে পারবেন। তো এই ক্রিয়েট নামে অপশনে একটা ক্লিক দিলে আপনাদের সামনে মূলত সেই ইয়েটা চলে আসবে। তো আমি আর একটু কাস্টমাইজ করে নিতেছি। তো এই ক্যাট ওয়াল্কিং ডেঞ্জার দিয়েছি যাতে আমার ক্যাটের যে ইয়েটাতে সেটা ভালো হয়। তো উপরের দিকে লক্ষ্য করবেন যেখানে হচ্ছে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং। তো মূলত এটা আসার কারণ হচ্ছে এখানে আমার ভিডিওটা জেনারেট হইতেছে, আর জেনারেট হওয়া বলতে যে এখানে আমি যে টেক্সটটা দিচ্ছি তারা এই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দেবে। আর দেখতে দেখতে আমাদের সামনে মোটামুটি কিছুক্ষণের ভিতরেই এই রেডি আসবে একটা বা চেক আসবে একটা অপশন, যেটাতে আমরা ওই নোটিফিকেশন অপশনে দেখতে পারবো। তো এখানে যদি আমরা দেখতে না পারি তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে এই পেজটা সিটিং আছে অবশ্যই সেই সিটিংটা চেক দিতে হবে। তো তার আগে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি উপর থেকে আমাদের সেই নোটিফিকেশনটা আসে কিনা। তো অলরেডি আমাদের উপর থেকে নোটিফিকেশনটা চলে এসেছে অ্যান্ড আমরা এখন এই নোটিফিকেশনের উপর প্রেস করব। যদি এটা কিছুক্ষণের ভিতরে চলে যায় তাহলে অবশ্যই আপনাদের মাস্ট বি সিটিংয়ে প্রবেশ করতে হবে। আর সিটিংয়ে প্রবেশ করার পর আপনারা এইখানে নিচের দিকে দেখতে পারবেন যে কটি ভিডিও তৈরি করছেন সেগুলো এখানে আছে। তো অবশ্যই আপনারা প্রথমত যে ভিডিওটা তৈরি করবেন সেটা প্রথমেই থাকবে। জাস্ট এইখানে প্রেস করবেন অ্যান্ড প্রেস করার পর আপনাদের সামনে ভিডিওটি প্লে হবে, যেটা আপনারা এখন দেখতেই পারবেন আর কি। আর উপরে বেশ কিছু ডাউনলোড অপশন আসবে। যদি ওইখান থেকে ডাউনলোড দিতে না পারেন তাহলে আরও একটা ডাউনলোড দেওয়ার অপশন আছে, সেখান থেকেও দিতে পারেন। তো এখন ভিডিওটা আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি একটা ভালো কোয়ালিটির ভিডিও তারা মেক করে দিয়েছে। তো এই শেয়ার অপশনে গিয়ে আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারবেন। জাস্ট ডাউনলোডের উপর প্রেস করলেই আপনাদের ভিডিওটা ডাউনলোডের জন্য তৈরি হয়ে যাবে। তো ডাউনলোডের উপর যখনই আপনি প্রেস করবেন এইখানে কিন্তু দুটো অপশন আসবে, ওয়াটারমার্ক আর নো ওয়াটারমার্ক। আর নো ওয়াটারমার্কটা এখানে হচ্ছে যারা প্রিমিয়ামটা চালায় তাদের জন্য, আর ওয়াটারমার্কটা হচ্ছে আমরা যারা সিম্পল ইউজার। তো আমরা যেহেতু সিম্পল ইউজার তাই আমাদের ওয়াটারমার্কটা নিতে হবে। আর ওয়াটারমার্কটা এখানে চাপ দেওয়ার পরেই দেখবেন যে আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা জাস্ট এটা এখন কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনে যাইতে হবে, কারণ এটা আপনাকে শর্টসে আপলোড দিতে হলে আপনার হচ্ছে যে এই ভিডিওটা মূলত এখান থেকে কাটছাট করতে হবে। তো আগে আমরা দেখি ভিডিওটা আসছে কিনা। তো আমরা যদি আমাদের গ্যালারিতে ঢুকি তাহলে দেখতে পারবো যে ভিডিওটা এখানে অলরেডি চলে এসেছে, যেখানে আবার PIXVRS.y এই লোগোটা এখানে আছে। এই লোগোটা থাকার কারণে আমাদের একটু সমস্যা হতে পারে, তাই এই জন্য আমাকে এটা এখন ডিলিট করে দিতে হবে। তো এই জন্য আমরা এই ভিডিও কাটার নামে একটু অপশন দেখতে পারবো। জাস্ট ভিডিও কাটার নামে এই একটা অ্যাপস আছে। তো এই অ্যাপসের ভিতর ঢুকলে আপনারা
এখানে সিলেক্ট নামে একটি অপশন দেখতে পারবেন। তো এই সিলেক্টের ওপর প্রেস করলে আপনারা যে আপনার গ্যালারিতে চলে যাবেন অ্যান্ড ওইখান থেকে আপনাদের ভিডিওটা চুজ করে নেবেন। যেহেতু আমার প্রথম ভিডিওটাই হয় তাই আমি প্রথম ভিডিওটা নিলাম অ্যান্ড এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো জাস্ট নেক্সটে ক্লিক করার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা চলে এসেছে। তো আপনাদের কাস্টমাইজ সাইজ যেটা লাগে সেটা অবশ্যই নেবেন। যেহেতু শর্টস বা রিলস হিসেবে আপলোড করবেন তাই অবশ্যই আপনার পোর্টাল মোডটা লাগবে। তো এইখান থেকে আপনারা কাট করে নেবেন যাতে ওই পিক্সেল বার্ডস এআই ওআই এই জিনিসটা আপনার ভিডিওর মধ্যে না পড়ে। তো এইভাবে সুন্দর করে কাট করে নেবেন অ্যান্ড কাট করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে যে কাট করে নেওয়ার পর এটা ডাউনলোড অবশ্যই দিতে হবে। তো এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডাউনলোডের জন্য তৈরি। তবে এইখান থেকে আপনারা ফ্রেম রেটটা চুজ করতে পারেন, চাইলে 30ও দিতে পারেন বা আপনি এইখান থেকে 60ও দিতে পারেন। সর্বোচ্চ 60 পর্যন্ত এখানে আছে আর আমি মূলত 60 দিয়েই করি। তো আপনারা চাইলে 60 দিয়েও করতে পারেন। তো জাস্ট এইখান থেকে সেভ অপশনে ক্লিক দিলে আপনার ভিডিওটা ফর ডাউনলোডিং সেভ হয়ে যাবে। এইখানে কাস্টমাইজ নামও দিতে পারবেন রিনেম দিয়ে। তো এখানে আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন ডাউনলোডটা চেক দেওয়ার জন্য আবার আমার গ্যালারিতে যাইতে হবে। তো গ্যালারিতে যাওয়ার পরে দেখতে হবে এখানে ভিডিওটা চলে এসেছে কিনা। তো আমি যদি ব্যাক দিই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। তো প্রথম ভিডিওটাই হচ্ছে আমার এখানে ডুয়েল ভিডিও দেখতেছেন বা ডাবল ভিডিও। তো প্রথমত এই ভিডিওটা এখন দেখেন pixelburst.oy9, কারণ এটা আমি অটো কাটাতেই অলরেডি কেটে নিয়েছি। তো চাইলে আপনারা এইরকমভাবে খুব সহজেই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আপনারা এইরকমভাবে এই অ্যাপস থেকে ভিডিওগুলো মেক করে এগুলো আবার শর্টস হিসেবে আপলোড করতে পারবেন। তবে চাইলে আপনি এগুলো ফেসবুক টিকটকেও আপলোড করতে পারবেন রিলস হিসেবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আজকের মতো খুদা হাফেজ।